আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের প্রাসের পরবর্তী ক্লাসে। তো আজকে আমরা কতগুলো এক্সাম্পল নিয়ে কথা বলবো। প্রথম এক্সাম্পলটা দেখো কি লেখা আছে, ভূমি থেকে 1470 মিটার উপর দিয়ে 147 মিটার পার সেকেন্ড বেগে একটা প্লেন ভূমির সমান্তরালে, এই কথাও বলতে পারতো বা বলতে পারতো আনুভূমিকভাবে যাচ্ছে, এবং তা থেকে 2 কেজি ভরের একটা বোমাকে জাস্ট টুক করে ফেলে দিল। ঠিক আছে, জাস্ট ছেড়ে দিল। প্রশ্ন হচ্ছে বোমাটি ভূমিতে পড়তে কত সময় লাগবে। সেকেন্ড প্রশ্ন, বোমাটি ভূমিতে গিয়ে মানে কত দূরে গিয়ে পড়বে, নিক্ষেপ বিন্দু হতে কত দূরে গিয়ে পড়বে, পতনের মুহূর্তে বোমার ইকে অর্থাৎ গতিশক্তি কত, এবং লাস্ট ওয়ান, নিক্ষেপ বিন্দু হতে 1 কিলোমিটার দূরে অবস্থিত 1 কিলোমিটার দূরে অবস্থিত একটি উলম্ব দেয়ালকে বোমাটি কত উচ্চতায় আঘাত করবে। আশা করি আমরা এই 4টা ম্যাথকে ঠিকমতো বুঝে করলে আমাদের এই যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, আমাদের সেকেন্ড টাইপের প্রাস যেটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের সকল অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করে ফেলি আমরা। প্রথমে আমরা একটা উদ্দীপকটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে ভূমি থেকে দেখো, ভূমি থেকে 1470 মিটার, বেশ ভালোই উঁচু কিন্তু, 1470 মিটার উপর দিয়ে একটা প্লেন আনুভূমিক হয়ে যাচ্ছিল। একটা প্লেন ভূমির সমান্তরালে 147 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। হ্যাঁ যাচ্ছিল, ভালো কথা। সেখান থেকে একটা বোমা ফেলে দিল। তাহলে বলো তো বোমার বেগ কত হবে? জাস্ট ফেলে দিছে। অনেকেই বলবে হ্যাঁ জাস্ট ফেলে দিস তো, বোমার আদি বেগ হবে 0। একটু কেয়ারফুল থাকতে হবে। বোমার আদি বেগ কি আসলে 0 হবে? দেখো তো ভাইয়া, মনে করো একটা গাড়ি, হ্যাঁ মনে করো একটা গাড়ি যাচ্ছে, গাড়ির বেগ সাপোজ 10 মিটার পার সেকেন্ড। এইদিকে একটা গাড়ি যাচ্ছে, সাপোজ গাড়ির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। যদি গাড়ির মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তার বেগ কত হবে? তাও 10 মিটার পার সেকেন্ড না? যদি তার হাতে একটা বল থাকে, ওই বলের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন সে বলটাকে ফেলে দিবে, ওই মুহূর্তে ফেলার মুহূর্তে বলের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। কিন্তু হয়তো ফেলার পরে গিয়ে বাতাসের বাধার কারণে বলের বেগটা কমে যাবে, কিন্তু ফেলার মুহূর্তে বেগ কত ছিল? গাড়ির বেগের সমান। কিন্তু ঠিক একই কাজ হচ্ছে এখানে। আমি যখন প্লেন থেকে বোমাটা ফেলে দিলাম, বোমার বেগ কত হবে ভাইয়া? বোমার বেগ কিন্তু হবে প্লেনের বেগের সমান, এবং দিক কি হবে? প্লেনের বেগের দিকে। তার মানে বোমাটার বেগও কিন্তু এটা হবে। হ্যাঁ বুঝতেই পারতেছো, ভূমির সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস, এই প্রাসের গতিপথটা অনেকটা এমন হবে। ঠিক আছে, তাহলে কি কি গিভেন আমাকে ভাইয়া? এই প্রাসের ক্ষেত্রে ওয়াই গিভেন, উলম্ব ব্যাপারটা, এবং প্রাসের আনুভূমিক বরাবর বেগ দেওয়া আছে। ওকে, তাহলে আমার কি কি বের করতে হবে ভাইয়া? প্রথম প্রশ্ন হচ্ছে বোমাটি ভূমিতে পড়তে কত সময় লাগবে, টাইম চাওয়া হয়েছে। এবং দেখো আমার কিন্তু ওয়াই দেয়া আছে। একটু যদি ভাইয়া মনে করো, আমাদের এই যে এই টাইপের প্রাসের ক্ষেত্রে ওয়াই এর ফর্মুলা কি ছিল? ওয়াই এর 2টা ফর্মুলা ছিল। একটা ছিল এরকম ½ GT², আমরা ওইটা ইউজ করবো। এখন ভাইয়া এখানে ওয়াই কত? এখানে ওয়াই হচ্ছে তোমার 1470 ইকুয়াল টু হাফ, জি এর মান তো 9.8, এখানে টাইমটাই তো বের করতে হবে, T²। সো আমাকে সলভ করে ইজিলি টি পেয়ে যাবো এখান থেকে। তাহলে টি ইকুয়াল টু আসবে 2 মাল্টিপ্লাই করো 9.8 ভাগ করো, তাহলে 2 × 1470 ডিভাইডেড বাই 9.8 এর রুট। চলো দেখি একটু আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলি একটু। 2 × 1470 ডিভাইডেড বাই 9.8 এর রুট, এটা করলে ভাই প্রায় 10√3 বা 17.32 সেকেন্ড আসবে। এটা প্রায় 17.3 সেকেন্ড আসবে। ঠিক আছে, উত্তর হবে 17.32 সেকেন্ড। বুঝা গেল কি? তার মানে বোমাটা পড়তে প্রায় 17 সেকেন্ড লাগবে। ওকে, তাহলে এই ছিল ভাইয়া আমাদের প্রথম এক্সাম্পলটা। আমরা এবার এগুলোকে মুছে ফেলি। হ্যাঁ তোমরা একটু এটাকে উঠায় নিও, আমি এই পার্টটাকে মুছে ফেলতেছি। তাহলে প্রথমে তো হয়েই গেল। 2 নাম্বারটা, বোমাটি কত দূরে গিয়ে পড়বে, কত দূরে গিয়ে পড়বে। তার মানে কোনটা যেতে ভাইয়া? এই যে এক্সটা হয়েছে। অ্যাকচুয়ালি নর্মালি যদি বলে কত দূরে গিয়ে পড়বে, আমি এক্স অক্ষ বরাবর সরণ বের করলেই হবে।
এখন আমি এক্স কিভাবে বের করবো ভাইয়া? তাহলে 2 নাম্বারটা সলিউশন এমন হবে, সলিউশন অফ 2 নাম্বার, তা হচ্ছে এক্স ইকুয়াল টু এই যে পড়ছিলাম ভি নট টি, এক্স ইকুয়াল টু ভি নট টি। এখানে ভি নট কত? 147 ইন্টু তোমার 17.32 সেকেন্ড, গুণ করলে যা আসে অত মিটার হবে। বুঝা গেল? তাহলে যেহেতু আমরা টি জানতাম, আমরা কিন্তু খুব সহজেই কি সূত্রের মধ্যে বসায় দিয়ে এক্স পেয়ে গেলাম। তবে মনে করলা তোমার পরীক্ষায় 1 নং কোশ্চেন আসে নাই, অনলি 2 নাম্বারটা জিজ্ঞাসা করছে, তখন তুমি এভাবেও করতে পারো টাইম বের করে, অথবা যেটা আমি পার্সোনালি করি আর কি, আমি যদি ওয়াই দেয়া থাকে এবং এক্স চাওয়া হয়, বা উল্টা কথা এক্স দেয়া থাকে ওয়াই চাওয়া হয়, আমি অলওয়েজ এটা ইউজ করি, y ইকুয়াল টু হাফ জি এক্স বাই ভি নট হোল স্কোয়ার, বা এই যে এটা বলতে পারো। আমরা তো বলেছিলাম আমাদের ওই যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট সূত্র এইটা। দেখো এবার তুমি এখানে আমার কি এটা দেওয়া আছে না, 1470 ইকুয়াল টু হাফ জি এর মান 9.8, এক্সটাই তো বের করতে হবে, আর আদিবেগ 147 এর স্কোয়ার। তুমি সলভ করলে কি একই উত্তর পাবা, এখান থেকে সলভ করে এক্স এর একই উত্তরই পাবা। ওকে, তো আশা করি আমরা 2 নাম্বারটা বুঝতে পারলাম। এখন ভিডিওটা পজ করে আমরা 1 এবং 2 কে একটু প্রপারলি তুলে নিই। প্রপারলি তুলে না দূরে তো, আশা করি তুলে ফেলছো। এবার ভাইয়া আমি একটু এই পার্টটা মুছে ফেলতেছি, আর আমি জাস্ট টিটাকে মনে রাখতেছি যে টি হচ্ছে ভাইয়া 17 পয়েন্ট সামথিং। এবার আমাদের 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন বলছে কি, পতনের মুহূর্তে তার ইকে কত, বোমার গতিশক্তি চাওয়া হয়েছে। আমরা অবশ্যই জানি ভাইয়া গতিশক্তি বের করার ফর্মুলা কি ছিল, হাফ এম ইন্টু বেগ স্কোয়ার। আচ্ছা, হাফ বোমার ভর কত দেয়া আছে ভাইয়া 2 কেজি, বোমার ভর 2, তার বেগের স্কোয়ার। এখন ছোট্ট করে বেগটা বের করতে হবে। একটু মনে করে দেখো এই টাইপের ক্ষেত্রে বেগ কত ছিল ভাইয়া, রুট ওভার অফ ভি নট স্কোয়ার প্লাস জিটি এর হোল স্কোয়ার কিন্তু। আর মেইন ফর্মুলার মধ্যে আচ্ছা প্রুফ করছিলাম আমরা, হ্যাঁ ওইখানে কি ছিল, ভি নট স্কোয়ার জিটি স্কোয়ার, তারপরে ছিল -2 ভি নট সাইন থিটা নট জিটি, অনেক কিছু ছিল। ওই একই কথা, ওই সূত্রের মধ্যে থিটা আমার শূন্য বসাও, এটা চলে আসবে। আমরা তো প্রুফই করছিলাম, এটাও প্রুফ করছিলাম। এনিওয়ে এখানে ভি নট কত 147, জি এর মান 9.8, আর সময় হচ্ছে 17.32 এর স্কোয়ার। তুমি এখান থেকে ভি পেয়ে যাবা না, এই ভিটাকে বসায় দিলে কি তুমি ই কেও পেয়ে যাবা, শেষ। বা আমরা আরো সহজেই করতে পারি, দেখো তো এই 2 কাটা আর ভি স্কোয়ার না, তাহলে এই পুরোটার স্কোয়ার, তো স্কোয়ার করলে রুট হয়ে যাবে। সো উত্তর হবে এইটা 147 স্কোয়ার আর 9.8 ইন্টু 17.32 এর স্কোয়ার। যোগফল যা আসে এতই হবে কি আমার ই কে এর ভ্যালু। একক কি হবে, জুল হবে, শক্তির একক না। তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নটা। এখন আমি ফার্দার আগাই, আমি চাই কি তোমরা 4 নাম্বারটা নিজেরা করো, 4 নাম্বারটা তোমরা নিজেরা চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। সো ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো। তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্নটা দেখো। এবার কি বলছিল যে নিক্ষেপ বিন্দু হতে 1 কিলোমিটার দূরে অবস্থিত একটা উলম্ব দেয়াল। তার মানে নিক্ষেপ বিন্দু, এই যে নিক্ষেপ বিন্দু, এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা উলম্ব দেয়াল ছিল। এই দেয়ালের কত উচ্চতায় বোমাটা গিয়ে হিট করবে? মনে করি অনেক উঁচু দেয়াল, বাস্তবে উঁচু দেয়াল নাই, তাও ধরে কি অনেক উঁচু একটা দেয়াল আছে, এই বোমাটা গিয়ে ওইখানে গিয়ে হিট করবে, কত উচ্চতায় আঘাত করবে। দ্যাট মিনস তোমাকে ভাইয়া এই হাইটটাই চাওয়া হয়েছে, এই হাইটটাই চাওয়া হয়েছে। প্রশ্নটা কীভাবে বের করবো? একটু মাথা খাটালে আমরা বের করতে পারি। তা হচ্ছে কি, আমি ভাইয়া ভূমির সমান্তরাল একটা রেখাটা নিই। দেখো তো ভাইয়া, একটা উপরে কি ছোট্ট প্রাস হয়ে গেল না? আমাকে তো বলা ছিল কি এখান থেকে এই দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, তাহলে অবশ্যই এটাও কত হবে 1 কিলোমিটার অথবা 1000 মিটার। এটা কি ভাই এক্স এর মান না? আমার এক্স এর মান দেয়া আছে, আমার আদি বেগ দেয়া আছে, আমি কি এখান থেকে মনে করো ওয়াই প্রাইম এটা পেয়ে যাব না? যদি ওয়াই প্রাইম পেয়ে যাই, টোটাল ওয়াই থেকে আমি ওয়াই প্রাইমকে বাদ দিলেই কি এইচ পেয়ে যাব না? খুবই সিম্পল কথা, অঙ্ক সলভ। কীভাবে করবো ভাইয়া? ওয়াই প্রাইম এই উপরের ছোট্ট প্রাসটাতে
উপরের ছোট্ট প্রাসটাতে ওয়াই প্রাইম কত আসবে ভাইয়া, ওই সূত্রটা হাফ জি এক্স ডিভাইডেড বাই ভি নট এর স্কোয়ার। সো হাফ 9.8, এক্সের ভ্যালু হচ্ছে ভাইয়া 1000, এটা হচ্ছে 147 এর স্কোয়ার। চলো একটু সলভ করি তো এটাকে একটু সলভ করি। 0.5 ইন্টু 9.8 ইন্টু 1000 ডিভাইডেড বাই 147 স্কোয়ার। সলভ করলে 226.76 আসে, 226.76, ঠিক আছে। তো এখান থেকে ভাইয়া ওয়াই প্রাইম পাবা হচ্ছে 226.76 মিটার। কিন্তু আমার তো ওয়াই প্রাইম লাগবে না, প্রাস কতটুকু নামলো এটা আমাকে বলে নাই, আমাকে জিজ্ঞেস করছে কোনটা, দেয়ালের কত হাইটে হিট করবে, তার মানে আমাকে হাইট চাওয়া হয়েছে। এই হাইট কত হবে ভাইয়া, এই হাইট হবে আসলে ওয়াই থেকে, মানে পুরো হাইট থেকে এটা বাদ দিব, পুরো হাইট থেকে আমি এই যে ওয়াই প্রাইমটাকে বাদ দিব। পুরো হাইট ছিল ভাইয়া 1470 মিটার, তার থেকে আমি বাদ দিব হচ্ছে মাত্র 226.76 মিটার। সো বাদ দিই তো 1470 মাইনাস অ্যান্সার করলে ভাইয়া উত্তর আসে হচ্ছে 1243.24 মিটার। এত উঁচু 1 কিলোমিটার লম্বা একটা দেয়াল অবশ্যই বাস্তবে নাই, ঠিক আছে। যাই হোক, আশা করি আমরা এই মেথডটা বুঝতে পারলাম। তাহলে ফার্স্ট থেকে আমরা একটা সামারি করি, কী কী করলাম। যেটা প্লেন যাচ্ছিল ভূমির সমান্তরালে, তাই প্লেন থেকে একটা বোমা ফেললে বোমার বেগটাও কত হবে, প্লেনের বেগের সমান হবে, এবং দিক কোনটা হবে, প্লেনের বেগের দিকে। যেহেতু প্লেনটা যাচ্ছিল আনুভূমিক, বোমাটাও কি অলমোস্ট আনুভূমিক হয়ে পড়বে, দ্যাট মিনস এটা প্রাস হয়ে যাবে। কোন টাইপের প্রাস, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। ফার্স্ট প্রশ্ন, কত সময় লাগবে, তোমার ওয়াই দেয়া ছিল, এখানে ওয়াই দেয়া ছিল, টাইম চাওয়া হয়েছিল, সূত্র ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এরপরে তোমাকে বোমাটি কত দূরে গিয়ে পড়বে তথা এক্স চাওয়া হয়েছিল। এক্স কীভাবে বের করবো, এক্স ইকুয়াল টু ভি নট টি। তুমি তো 1 নং প্রশ্নে টি পেয়ে গেছিলা, ওটাকে বসায় দিলা, অথবা এই ফর্মুলা ইউজ করতে পারতা, কিন্তু তুমি এই ফর্মুলাটাকে ইউজ করতে পারতা। ওইখানে 2 নম্বর প্রশ্নে ওয়াই কত ছিল পুরোটা, তোমার এক্সটা জিজ্ঞাসা করছিল, এক্সটা করতে পারতাম। 3 নম্বর প্রশ্নে ই কে চাওয়া হয়েছে, ই কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর বেগ পেতে হলে আমাকে টাইম লাগবে, তাই আমি এই ক্ষেত্রে 1 নং প্রশ্ন থেকে টাইমটাকে বের করে ইউজ করলাম, আর লাস্ট এটা মাত্রই করলাম। সো আশা করি আমরা এই 4টা ম্যাথকেই খুব ভালো করে বুঝতে পেরেছি, এবং আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। সো প্রপারলি করে রিভাইজ দেবা কিন্তু, ওকে। চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিই। তাহলে আমাদের ক্লাসের আজকের ক্লাসের দ্বিতীয় প্রবলেম। সো খেয়াল করো কি লেখা আছে, 80 মিটার উঁচু থেকে, উঁচু একটা পাহাড়ের চূড়া থেকে এক খণ্ড পাথরকে এত বেগে এত কোণে 128 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। কিছু না বললে কোনটা অবশ্যই কার সাথে, ভূমির সাথে থেকে এত কোণে নিক্ষেপ করছে। তাই প্রথম প্রশ্ন, পাথরটি কত দূরে গিয়ে পড়বে। 2 নাম্বারটা, পাথরটার আনুভূমিক পাল্লা কত। 3 নাম্বারটা, পাথরটা সর্বোচ্চ কত উপরে উঠবে। 4 নাম্বারটা, ভূমিতে পতনের মুহূর্তে পাথরের বেগ কত। জাস্ট এইটুকু, হ্যাঁ, এইটাই আসলে বোর্ডে, এই পার্টটুকুই আমাদের বোর্ডে 2বার আসছে, বাকিগুলো আমরা আরও এক্সট্রা করে করতেছি। তাহলে এই ব্যাপারটা বা এই টাইপটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করে ফেলি। ফার্স্টে বুঝি কি বলছে, 80 মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে। ব্যাপারটা কি এরকম ভাইয়া, পাহাড় বাদ দিই, এটা বাড়ি চিন্তা করি, বাড়ি, বা মনে করি এটা পাহাড়ের চূড়া, কথার কথা। এই পাহাড়ের চূড়া থেকে যার হাইট কত, 80 মিটার, আমি এখান থেকে 128 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে এইভাবে একটা প্রাসকে নিক্ষেপ করলাম, এইভাবে একটা প্রাসকে আমি নিক্ষেপ করলাম। তাহলে প্রশ্ন হচ্ছে, আচ্ছা লিখে নিয়ে বেরোয়, এই বেগ দেওয়া আছে 128 মিটার পার সেকেন্ড, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। প্রথম প্রশ্ন ভাইয়া, পাথরটি কত দূরে গিয়ে পড়বে, তার মানে এই যে ভাইয়া এই পুরোটা চাওয়া হয়েছে তোমাকে, এই পুরোটা। অনেকেই করে কি ভাইয়া, তারা ভাবে যে এটা হবে আনুভূমিক পাল্লা, তারা আরের সূত্র অ্যাপ্লাই করে দেয়। কিন্তু ভাইয়া একটু মনে করে দেখো তো, আর কাকে বলতাম, যেই তল থেকে মেরেছিলাম ওই তলে ফিরতে বা ফিরে যেই দূরত্ব যায় আর কি, ব্যাপারটা ওটা এরকম। এই চিত্রে ভাইয়া এই যেইটা, এই দূরত্ব হবে আর, যেই তল থেকে মেরেছিলাম ওই তলে কি যেতে যেতে বা ওই তলে ফিরে আসতে আসতে যেই পথটুকু গেল তোমার, এইটুকু কিন্তু আর।
এই পুরোটা কিন্তু আর না, এটা কিন্তু আর থেকেও একটু বেশি। কিভাবে বের করবো ভাইয়া? খুবই সিম্পল কথা, অনেকগুলো মেথডই আছে, আমরা একদম নর্মাল মেথডে করবো। আমরা ওয়াই এর সূত্র ইউজ করে, দেখো ওয়াই দেওয়া আছে এখানে, মানে ওয়াই এর সূত্র ইউজ করে টাইম বের করবো, ওই টাইমটাকে ইউজ করে কি এক্স বের করবো। কিভাবে দেখো, এই ম্যাথগুলো আমরা এভাবে করি নর্মালি, যে ওয়াই এর সূত্র ইউজ করতে হবে, কিন্তু এটা কেস 3 কিন্তু আদিবেগটা নেগেটিভ, বা আরো ভালোভাবে বললে ভি নট সাইনটা নেগেটিভ হয়, ঠিক আছে? সো মাইনাস ভি নট সাইন থিটা নট প্লাস, ওদের সাথে টি আছে আবার, প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, কি বলেছিলাম? কেস 3 তে আদিবেগটুকু নেগেটিভ হয়, আদিবেগের উলম্ব উপাংশটা নেগেটিভ হয়। তাহলে মানটা বসায় দাও, ওয়াই কত 80 মিটার ইকুয়াল টু মাইনাস 128 ইন্টু সাইন 30 হাফ, টি তো ভাইয়া আননোন, প্লাস হাফ ইন্টু 9.8 একবারে 4.9 টি স্কোয়ার। এটাকে আমরা এক পাশে নিয়ে সবগুলাকে ভাইয়া এক পাশে নিয়ে আসি, 4.9 টি স্কোয়ার, এটা হচ্ছে কি 128/2, তবে মাইনাস 64 না ভাইয়া, 64 টি, এটা উপরে গেল মাইনাস 80 ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এটাকে একটু সলভ করি তো, এটাকে আমরা একটু সলভ করি। হ্যাঁ, তাহলে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, এখানে 4.9, পরেরটা মাইনাস 64, পরেরটা মাইনাস 80, এটাকে সলভ করলে ভাইয়া টি এর দুইটা মান আসবে, একটা হচ্ছে 14.21, একটা মাইনাস অফ 1.14। সলভ করলে একটা আসে হচ্ছে তোমার 14.21, একটা মাইনাস অফ 1.14। বুঝতেই পারো সময় তো আর নেগেটিভ হবে না, আমরা ভাইয়া এই পার্টটা নিয়ে কাজ করব। তাহলে আমি যদি টি পেয়ে যাই, আমার লাগবে কোনটা? আমাকে তো বলছে কত দূরে গিয়ে পড়বে, এক্সট্রা হয়েছে। এক্স এর ফর্মুলা কি ছিল একটু মনে করে দেখো, এটা কিন্তু সেম ছিল, ভি নট কস থেটা নট ইন্টু টি, ভি নট কস থেটা নট, ভি নট ইন্টু কস থেটা নট। ভাইয়া ভি নট কত 128 ইন্টু কস 30 হয় √3/2, আর টাইম তো মাত্রই পেলাম 14.21। তাহলে চলো এটাকেও বের করে ফেলি, তোমরাও ট্রাই করো, আমিও ট্রাই করতেছি ভাইয়া। 128 ইন্টু √3/2, √3/2, সাথে আবার 14.21 মাল্টিপ্লাই, গুণ করলে ভাই বেশ ভালোই দূরত্ব আসে কিন্তু। হ্যাঁ, এটা গুণ করলে আসে প্রায় 1575.2, প্রায় 2 এত মিটার আসে। তার মানে বস্তুটা বেশ ভালো দূরে গিয়ে পড়বে। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রথম প্রশ্ন, এবং বোর্ডের জন্য ভাইয়া এইটাই বেশি ইম্পর্টেন্ট, বোর্ডে এর থেকে হার্ড করে না, এটাই বলে যে কত দূরে গিয়ে পড়বে। তাহলে ভিডিওটা পজ করে একটু আমরা এটাকে উঠায় নিই, যদি কেউ সূত্রগুলো ঠিকমতো না বুঝো তাহলে আমাদের আগের ক্লাসটা দেখে আসো, যেই ক্লাসে আমরা রেগুলার থিওরি পড়িয়েছিলাম। ওকে, আশা করি হয়ে গেছে আমাদের। এবার ভাইয়া পরবর্তী প্রশ্ন, আর কত? আর মানে কোনটা? আনুভূমিক পাল্লা, এটা ভাই ডিরেক্ট সূত্র। এখানে কি আমি জাস্ট এইটুকু বের করবো, তো এই ক্ষেত্রে তো কাহিনী করতে হবে না, ডিরেক্ট ফর্মুলা ভাইয়া। মনে করো কি ছিল, আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থেটা নট বাই জি ছিল, মানটা জাস্ট বসায় দিই 128 স্কোয়ার ইন্টু সাইন নিক্ষেপ কোণ 30 তার ডাবল সাইন 60 ডিভাইডেড বাই জি এর মান 9.8। তো এটা করে ফেলি আমরা ভাইয়া, 128 স্কোয়ার ইন্টু সাইন 60 ডিভাইডেড বাই 9.8, এটা করলে আসে 1447। এটা আসে কত ভাইয়া? 1447.85 এত মিটার। বলাই বাহুল্য, অবশ্য আর কি এক্স এর মানটা ভাইয়া কিন্তু আর থেকে বড় হতে হতো, আর ছিল এইটুকু, এই যে আর ছিল এইটুকু, তার থেকেও কি এক্স একটু বড় হবে না? এই তো এক্স তো একটু বড়ই ছিল। তাহলে আমাদের ভাইয়া 2 নাম্বার ম্যাথটাও কিন্তু ডান হয়ে গেল, 2 নাম্বারটাও হয়ে গেল। এবার আমরা 3 নাম্বারটা করবো, পাথরটির সর্বোচ্চ উচ্চতা কত। এখানে অনেকে ভুল করে কি, তারা অনলি এইচ বের করে, কিন্তু ভাইয়া পাথরের সর্বোচ্চ উচ্চতা বলতে কোনটা বুঝছে? এইটাকে না, তোমার কিন্তু এই পুরো হাইট লাগবে ভাইয়া। অর্থাৎ এই যে এইচ ছিল এইটুকু এইচ, আর এই যে আমাদের দালানের উচ্চতা বা পাহাড়ের উচ্চতা 80 মিটার, সো 80 যোগ এইচ, তোমাকে এই পুরো এইচটা চাওয়া হয়েছে, এই পুরোটা, যে পাথরটা সর্বোচ্চ কত উপরে উঠবে, মানে হচ্ছে ভূমি থেকে সর্বোচ্চ কত উপরে উঠবে। আচ্ছা, তাহলে আমরা ভাইয়া এইটাকে মুছে ফেলতেছি,
ঠিক আছে, এটাকে মুছে ফেলি। এবার আমরা আমাদের 3 নাম্বার ম্যাথটা করি। সর্বোচ্চ হাইট যদি হয় h, অনলি এইটা, হ্যাঁ আমি মানে এই ক্ষেত্রে h কত আসে, v0 স্কয়ার সাইন স্কয়ার থিটা নট আপন 2g, মানটা বসায় দেই 128 স্কয়ার ইন্টু সাইন 30 তার স্কয়ার ভাগ 2 ইন্টু 9.8। একটু বের করি ভাইয়া, তাহলে 128 স্কয়ার ইন্টু সাইন 30 তো হাফের স্কয়ার ডিভাইডেড বাই 2g। আচ্ছা, এটা করলে ভাই আসে প্রায় 208 মিটারের মতো, 208.97। কিন্তু আমার তো এটা চাই নাই, আমাকে পুরো হাইট লাগবে। মনে করে আমি পুরো হাইটটাকে স্মল এইচ দ্বারা লিখতেছি, এটা কত হবে, পাহাড়ের হাইট প্লাস এই ক্যাপিটাল এইচটা। সো জাস্ট 80 যোগ করে দাও, 80 যোগ করলে ভাইয়া 288.97 মিটার চলে আসবে। এই তো, এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এখন বাকি রইল কোনটা, বাকি রইল ভাইয়া ভূমিতে পতনের মুহূর্তে বেগ কত। সো তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো এটাকে, তারপরে আমার সাথে মিলিয়ে নিও। ওকে, সো ভাইয়া আমরা তো 1 2 3 করেই ফেললাম, এখন ভিডিওটা পজ করো, করে 4 নম্বরে ট্রাই করো। আশা করি অনেকে ট্রাই করছো, অনেকে মিলাই ফেলছো, আমি আর করে দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেন 4 নাম্বারটা, কোশ্চেনে 4, এটা কিভাবে করতে হবে। আচ্ছা, আমার তো 4 লাগবে, আমাকে বলছে ভূমিতে পতনের মুহূর্তে বেগ কত। একটু মনে করে দেখো ভাইয়া, বেগের ফর্মুলা কিন্তু ভাইয়া এই কেস 3 ক্ষেত্রে যা হবে কেস 1 কিন্তু হুবহু সেম ছিল, অর্থাৎ অ্যাকচুয়ালি ওভারঅল বেগের মানটা এমন হবে, তা হচ্ছে v0 স্কয়ার gt এর হোল স্কয়ার মাইনাস 2v0 gt সাইন অফ নিক্ষেপ কোণ, তাই না? এমনই কিন্তু ছিল। এখন মানটা বসায় দাও, জাস্ট v0 128 এর স্কয়ার, gt 9.8 ইন্টু 14.21, এই যে সময়টা 14.21 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু v0 gt 128 ইন্টু 9.8 ইন্টু 14.21 ইন্টু সাইন অফ নিক্ষেপ কোণ। এই পুরোটাকে ক্যালকুলেট করবা, করলে যা আসবে ওইটাই হবে কি আমাদের বেগের মান। এই ক্ষেত্রে আমার দিক খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ কি জাস্ট সেইখানে পড়তেছে, এই বেগ আমার মানে এই দিকটা খুব একটা লাগবে না আমাদের, বা চায় নাই। নর্মালি কি এই টাইপের ব্যাপারে আমাদের বেগ বললে বেগের দিকটাই চাই, মানটাই চাই। ওকে, সো মান নিয়ে আমরা টেস্টেড। আর যদি কেউ একান্ত বেগের দিক বের করতে চাও, কিভাবে করবো ভাইয়া, ওই যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স vy বাই vx, হ্যাঁ করতে পারো চাইলে, তুমি vy বের করলা, vx বের করলা, সূত্র ফেললা, তাও হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ভাইয়া এই কেস 3 থেকে একটা ভালো এক্সাম্পল। আমরা অ্যাকচুয়ালি একটা না 4টা এক্সাম্পল করে ফেললাম, তাহলে এরই মাধ্যমে কেস 3টাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমার যেটা কাজ হবে, এই যে 4টা ম্যাথ আর আগের 4টা ম্যাথ, এগুলোকে ভাইয়া খুব ভালো করে রিভাইজ দেওয়া। এগুলো প্রথমবার পড়তে হয়তো টাফ লাগতে পারে, সেকেন্ডবার একদমই সহজ মনে হবে। সো এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।